না না কেউ আসেনি, ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে। সাইড। হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে দুপুরবেলা হঠাৎ আমি বাড়িতে ছিলাম, বাড়িতে রান্নাবান্না করার পর হচ্ছে বাবুকে নিয়ে দুপুরবেলা একটু স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম। সেখানে কিছু একটা প্রবলেমের জন্য আমি সেখানে কিছু কিনতে পারিনি, তো বেরিয়ে চলে এসেছি। তো আসার পথে ভাবলাম মায়ের এখান থেকে ঘুরে যাই, মা ফোন করলো। তো মায়ের এখান থেকে আজকে নিতে এসেছিলাম হচ্ছে গাছ থেকে একদম পাড়া আম, আমাদের নিজেদের গাছেরই আম। আর ওখানে দেখো বাবু হচ্ছে মামার কোলে উঠে ঘোড়া ঘোড়া খেলছে দেখো ঘরেতে। আর আমাকে মা হচ্ছে, আমি এবার বেরিয়ে যাব বাড়িতে, মানে ওখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে হচ্ছে বাড়ি চলে আসব। তো মা সেই জন্য ওদিকে হচ্ছে আমগুলো মানে সুন্দর করে ব্যাগে আমাকে দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো চিকেন আছে, মা চিকেন দেবে, তো দুটো বের করেছে, দেখছে কোনটা মানে কীরকম করে দেবে আর কি। তো বরফ এত মানে ফ্রিজে ছিল যে বরফ হয়ে গিয়েছে, একদম উঠছিল না কিছু। তো মা ওই জন্য চেষ্টা করছিল কিছুটা তোলার, কিন্তু হচ্ছিল না। ফাইনালি ওর মধ্যে থেকেই আমি একটা নিয়ে চলে আসি। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো ওটা ওর মধ্যে থেকে আমি একটা নিয়েছিলাম। তো আজকে তোমরা সবাই দেখেছো যে আমার বাবার হচ্ছে পোলট্রি ফার্ম আছে, তো সেই জন্যই চিকেনটা আমি ওখান থেকে বেশিরভাগ আনি। তোমরা দেখেছো অনেক ব্লগে, হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারো, সেই জন্য ক্লিয়ার করে দিলাম। তো দেখো এখানে সুন্দর করে মা আবার ফ্রিজে কিছুটা তুলে রাখছে। আর এখানে সব এগুলো কিন্তু সবই আমাদের নিজেদের গাছে। তো কোনো একদিন সম্ভব হলে কিন্তু আম গাছগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই কিছুদিনের মধ্যেই তোমাদেরকে দেখাবো যে কোন গাছ থেকে আমাদের আমগুলো পাড়া হয়েছে। অনেকগুলো গাছ আছে কিন্তু, দেখাবো। তো এখানে দেখো, এখানে নিয়ে ভাবছিল, মা বলছিল যে আজকে দিনটা থেকে যেতে। তো আমার তো সম্ভব হয় না, কারণ আমার যখন ইচ্ছা হয় আমি বেরিয়ে পড়ি, আবার বাড়ি চলে আসি। তো বাবু যাবে না, মানে কান্নাকাটি করছিল। দেখো আমি গাড়ির চাবিটাও বের করে নিয়েছি, কারণ আমাকে হচ্ছে বাড়ি আসতেই হবে। তারপর দেখো মা সুন্দর করে একটা ব্যাগ ট্যাগ খুঁজে মা একদম ভালো করে প্যাকেট দিয়ে একদম দিয়ে দিচ্ছে। আর ভাই দেখো ওদিকে বাবুকে হচ্ছে রেডি, মানে কিছু একটা বলছিল, ওকে বোঝানো হচ্ছিল। আর আমার মুখ হাত দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কিচ্ছুই একদম রেডি হয়নি, শুধু জামাটা পরেছিলাম আর চলে এসেছি। আর বাবু দেখো মা এখানে রেডি করছে, আর বাবু দেখো ওখানে বসে বসে খেলা করছে। ওর মুড ঠিক হয়ে গিয়েছে, জানে যেতে তো হবেই, আবার দুদিন পরে নিশ্চয়ই যাব। তো দেখো ভাই এখানে হচ্ছে গাড়িটা বের করে দেবে, কারণ আমি গাড়ি নিয়ে এলে তাড়াতাড়ি চলে যাই, বেশি রাত করি না, সেই জন্য। আর ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল, তোমাদেরকে একবার দেখাবো, মানে খুব সুন্দর হাওয়া হচ্ছিল, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আজকে যখন দুপুরবেলাও বেরিয়েছিলাম বাবুকে নিয়ে, তো দেখছিলাম বেশ ভালো ওয়েদার ছিল। তো ভাই দেখো জিনিসপত্রগুলো আমার গাড়ির ডিকিতে রেখে দিচ্ছে, তারপর হচ্ছে বাবুকে নিয়ে আমরা বেরিয়ে যাব। আর চলো এই আজকে ওই সেই জন্য সকাল থেকে কোনো ভ্লগ করিনি আমি। তো ভাবলাম যেকালে হঠাৎ করে চলে এসেছি, হঠাৎ কোনো প্ল্যান ছিল না, চলে যেকালে এসেছি তাহলে একটা ছোটো করে ভ্লগ হয়েই যাক। তো সেই জন্য তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। তো আমি এখান থেকে বের করতে পারি না গেট থেকে গাড়িটা, তো ভাই আমাকে সবসময় বের করে দেয়। আর ওয়েদারটা দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে, সামনে তো আমাদের জলা আছে, জলাতে কিন্তু ভীষণ সুন্দর একদম হাওয়া হয়। তো বেশ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে গাড়ি নিয়ে আসি তো বেশিক্ষণ, মানে রাত্রিবেলা আমার ভীষণ একটু ভয় পাই, সবে মানে শিখেছি আর কি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো বাইরে একটু বসে আছি, বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল, তোমাদেরকে আগেই বলেছি। আর তারপর দেখো হচ্ছে আমরা একটু বসে থাকতে থাকতে হচ্ছে ফুচকাওয়ালা চলে এসেছে। তো ফুচকাওয়ালা দাদার কাছ থেকে একটু ফুচকা খেয়ে নেবো, আমি আর মা খাবো, বাবু বসে আছে, বাবুর জন্য একটু নিয়ে নেব। তো এই ফুচকাওয়ালাটা হচ্ছে আমাদের পাড়াতে আসে, কিন্তু খুব ভালো ফুচকা বানায়। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে ভিডিও করছো, আমি বলছিলাম যে হ্যাঁ। তো দেখো এখানে ওনার ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল। বাইরে থেকে এসে এখন কালার করছি সন্ধেবেলা, একদম বডি ফাঁকা করে দিয়ে, দেখানোর মতো অবস্থা নয়। তো বডি ফাঁকা করে দিয়ে এখন এখানে কালার করছে ইজান দেখি মুখটা। এ কি ফুচকা তোমার মুখে লেগে আছে কেন, ফুচকার সস? ইস, তো ইজান এখন এখানে কালারটা করুক। আর আজকে ইজান হচ্ছে মিমির বাড়ি থেকে ঘুরে এসছে, পকোড়া খাবে, তাই তো? পকোড়া করতে হবে, ঠিক আছে চলো পকোড়াটা বানাবো, তোমরা সাথে থাকো।
দেখো মায়ের ওখান থেকে যে চিকেনটা এনেছিলাম কিছুটা নিয়েছি আর কি, ভালো করে হচ্ছে বরফ ছিল সেই জন্য জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম, কারণ বাবু হচ্ছে ওখানে খুব মায়ের কাছে ঝোঁক করছিল যে ও পকোড়া খাবে, চিকেন পকোড়া। তো আমার যেহেতু সময় ছিল না, ওটা তো করতে দেরি হবে, তো সেই জন্য মা বললো যে বাড়ি গিয়ে ওকে একটু করে দিস। তো এবার মায়ের কাছ থেকে ও কথা নিয়ে এসেছে, আমাকে তো সেটা করে দিতেই হবে। আর রাত্রে রান্নাটাও আমার ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে দিয়ে বরফগুলোকে ছাড়ালাম, ছাড়িয়ে হচ্ছে বাবুর জন্য একটু রেখে মানে মাংস দেখে রাখবো, ঠিক আছে। ওইগুলোকেই ওকে সুন্দর করে একটু পকোড়াটা আজকে বানিয়ে দেবো। তো দেখো আমি সুন্দর করে, মা অনেকটাই বড় বড় মানে করে রেখেছে, ওগুলোকে আমাকে রান্না করতে গেলে ফের ছোটো ছোটো করে কাটতে হবে। তো দেখো আমি কিছুটা করে আলাদা করছি, ওই যে দেখো একটা বোল মতো আছে, ওতে আমি একটু রাখছি বাবুর জন্য, মানে এখন বানানোর জন্য। তো তারপর দেখো ওই কন্টেনারে করে আমি দিয়ে আবার ফ্রিজে তুলে দেবো, যেহেতু আজকে তো রান্না হবে না। তো অনেকটা পরিমাণে ওটা আমাকে 2-3 দিন রান্না করতে হবে, কারণ অনেকটা পরিমাণে আছে। তো দেখো ফার্স্টে বাবুর জন্য আমি একটু একটু বের করে নিচ্ছি। আর এখনকার ভয়েসটা আমি দিতে পারতাম, কারণ দেয়া হয়নি, কারণ আমাদের এখানে কিছু একটা মিটিং চলছিল, সেই জন্য এতটা পরিমাণে আওয়াজ হচ্ছিল যে তোমাদের সঙ্গে আর অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারিনি। তবে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে আওয়াজটা খুবই জোরে জোরে হচ্ছিলো, সেই জন্য দিলাম না। তো পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো বাবুর জন্য আমি কিন্তু এখানে চিকেন পকোড়ার ব্যাটারটা রেডি করে নিয়েছি, একদম সুন্দর করে ম্যাগিনেট করে একটু ফ্রিজে রেখে দেবো। তারপর হচ্ছে নানি আছে, যেহেতু নানির জন্য একটু চা বানাবো। মায়ের ওখান থেকে আমি চা খেয়েছিলাম, কিন্তু নানি থাকলে একটু চাটা করতেই হয়। তো তারপর দেখো আমি এই ব্যাটারটাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ফ্রিজে গিয়ে রাখবার। বাবু হচ্ছে আমার কাছে হচ্ছে সাইকেল চালাচ্ছে, ওকে যেহেতু পড়াশোনাটা ওকে সকালবেলা দুপুরের দিকে করিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আজকে ভাবলাম সন্ধ্যের দিকে কোনো পড়ানোর সেরকম চাপ নেই, তো এটা ওকে বানিয়ে দেওয়া যেতেই পারে। তো দেখো আমি এটা একটু ডিপ মানে খুব তাড়াতাড়ি একটু জমার জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিপ ফ্রিজে। তো ডিপে দিয়ে দিচ্ছি। আর এখানে মাংসটা আগে বের করে নিয়েছি, নিয়ে এটা আমি আপাতত ডিপে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে ওদিকে গিয়ে চাটা ততক্ষণ বানাবো। আর হচ্ছে 2 দিন মানে কারেন্ট না থাকার কারণে আমার ডিপটার কিন্তু যতটা বরফ জমেছিল সব বরফগুলো গলে গেছে, একদম ডিপ মানে এখনও ক্লিন করা হয়নি। তো করব আস্তে ধীরে, সব কিছুই করব। তারপর দেখো চা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ নানির জন্য করেছিলাম তো। আর এখানে দেখো মানে প্রায় 7:30টার মতো বাজে। তো বাবু এবার হচ্ছে খাবে চিকেন পকোড়া, ওকে বানিয়ে দিতেই হবে। তো সেই জন্য আমি ঝটপট করে সেটাকে বের করে নিয়ে চলে এসেছি চিকেনটাকে। তো এবার একটু একটু আস্তে ধীরে করে ওকে ভেজে ভেজে দেবো। তো দেখো তেল মনে হচ্ছে ঠিক খুব একটা গরম হয়নি, তো এরকম করেই মানে হয়ে যাবে, এরকম করেই আমি করি আর কি। হাতের কাছে যা ছিল আমি সেই দিয়েই কিন্তু ওকে আজকে পকোড়াটা বানিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। ওই যে বললাম এখানকার ভয়েস ওভার দিতে পারতাম, কিন্তু কিছু একটা খুব জোরে জোরে আওয়াজ ছিল, সেই জন্য এখনকার মানে ওখানকার ভয়েস আমি দিতে পারিনি। তো দেখো আমি আস্তে ধীরে সব কিছু সুন্দর করে হচ্ছে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ওতে একটু মানে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আমার জন্যই দিয়েছি, ঠিক আছে। তো এটা হতে থাক আর তোমরা একটু দেখতে থাকো। তো দেখো এদিকে কিন্তু আমার পকোড়া হতে হতে এদিকে কিন্তু ভাতটাও অনেকটা পরিমাণে হয়ে এসছে, আর কিছুটা আমার পকোড়া হয়েও গিয়েছে। দেখো পকোড়াগুলোও কিন্তু আমার সবগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ কুড়মুড়ে মুড়মুড়ে মনে হচ্ছে দেখে, খুব মানে একটা ক্রাঞ্চি টাইপের হয়েছে। তো এবার আমি সুন্দর করে এটাকে তুলে নেব, তুলে নিয়ে আর সুন্দর করে প্লেটিং করব, তোমরা দেখতে থাকো। যাই হোক আমরা পকোড়াটা এনজয় করি। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, গুড নাইট এভরিওয়ান।